দুই পা ও এক হাত একেবারে অচল। শুয়ে থাকতে থাকতে শরীর যেন পাথর হয়ে গেছে, তবুও থেমে নেই জীবনযুদ্ধ। শুয়ে শুয়েই এক হাত দিয়ে পাখার হাতল তৈরি করে জীবিকা চালাচ্ছেন মাহতাব হোসেন। এলাকায় অনেকেই তাকে ভিক্ষা করার পরামর্শ দিলেও সে পথে হাঁটেননি তিনি। আত্মসম্মানই তার সবচেয়ে বড় শক্তি। কাজ করেই বাঁচতে চান মাহতাব হোসেন। পাখার হাতল তৈরি করে দিনে 30 থেকে 50 টাকা যা পান তা দিয়েই কোনো মতে চলে তার জীবন। 40 বছর বিজনেস হয়, কত 40 বছর বিজনেস হয়, যে হাতের কাম এক মাথার বেল্ট খাটা করার পরে আশপাশের মানুষ কিনে নিয়ে যায়, দুটো চেয়ার দর করায়, তখন দেখা যায় যে নাই তো কিছু, বাড়ি ঘর কিছু নেই আমার, এতে বাপ মা সব বলে গেছে। তখন করে কি 5টা ডাব বেশি 100 টাকা, 5 বেশি 100, ওই সাইডে আটা বাটাই না খাই, কারণ হাত বাড়াই না, হাত বাড়াই না যে কি বলি কি করি মানুষ, নবীর শিক্ষা করে নবীক্ষা, এইটাও আমি নিজেদের চিন্তা করি। মানে আল্লাহ এইটা থেকে যা কামাই হয় 200 টাকা সদাই মধ্যে খাই, কি 200 টাকা আটা আনলাম, আইনা 2 রুটি মিটি খাইলাম, এই যে ভরে চলতেছে আমি। জীবন নিয়ে যাদের শত অভিযোগ, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না, তাদের জন্য মাহতাব হোসেন হতে পারেন সাহস আর অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ। অভাব কিংবা সাময়িক কষ্টে যারা হতাশ হয়ে পড়েন, তারা একবার মাহতাবের জীবনের দিকে তাকিয়ে ভাবুন, এতটাও কি কষ্টে আছেন আপনি? প্রায় 40 বছর ধরে শয্যাশয়ী অবস্থায় সীমাহীন কষ্ট, অভাব আর সংগ্রামের মধ্যেও জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই মাহতাবের। বরং এক হাত সচল আছে, কাজ করে খেতে পারছেন, বেঁচে আছেন, এটুকুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন তিনি। ছোটবেলায় অন্য শিশুদের মতোই স্বাভাবিক জীবন ছিল মাহতাবের। স্কুলেও পড়ালেখা করতেন, কিন্তু মাত্র 10 বছর বয়সে দীর্ঘদিন জ্বরে ভোগার পর হঠাৎই বেঁকে যায় তার হাত পা। ধীরে ধীরে অসাড় হয়ে পড়ে পুরো শরীর। অনেক চিকিৎসা করানো হলেও দারিদ্র্যের কারণে একসময় বন্ধ হয়ে যায় সব চেষ্টা। বাবা মা বেঁচে থাকতে কোনোভাবে চললেও তাদের মৃত্যুর পর জীবন হয়ে ওঠে আরও দুর্বিষহ। ভাইদের অবহেলায় বহু আগেই ছাড়তে হয়েছে নিজের বাড়িঘর। শারীরিক অসুস্থতার কারণে বিয়েও করতে পারেননি মাহতাব হোসেন। বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তার আশ্রয়স্থল। এলাকার মানুষ গাছের ডাল এনে দেন, আর সেই ডাল দিয়েই শুয়ে শুয়ে পাখার হাতল তৈরি করেন মাহতাব। যেমন বাড়িঘর থেকে শুনে বাপ মাও তো মারা গেছে, আসলে কথা ইতিমই অসহায়, ঠিক আছে, সেই অবস্থায় চলতেছি। এই ডাক্তার আর ফাঁকে লওয়া লাগে না, ওই বিভিন্ন এলাকা থেকে জানে যে এরকম নকশা কাম জানে, কত বুঝছা, তখন এসে ডেলি যায়। মনের পরে এলাম তো ফেরি ভারলাম না, পরিস্থিতি হয়ে গেছি অনেক। এইভাবে পড়ে থাকে যেখানে সে নেই, ক্ষমতা নাই যে 1 গ্লাস পানি আর হাত দিয়ে খায়, 1 গ্লাস পানি পর্যন্ত সে খাইতে পারে না, তাই সে এরকম না খায় থাকে। কত শুনি দেহি, কিন্তু ওইটা তো আমি সহ্য করতে পারি না খায় থাকা। জানলা আমাকে তুমি মানুষ বানাইছে, হ্যাকো বানাইছে, অথচ এই মানুষই অথচ হেয়ার ক্ষমতা 1 গ্লাস পানি খেতে পারে না। সে এক মুন্ডা হেয়ার আশ্রয়ের মতন কেউই নাই, কেউই দেখে না, এইভাবে রাস্তায় পড়ে থাকে। এইতে চিন্তারে হেয়ার প্রতি আলাদা একটু আল্লাহ থেকে আমার একটু আসলে আসার পরে তার সেই থেকে আমি তো শাক দেখাশোনা করি, আমি তো তাকে খাওয়াই। আমারও আল্লাহ তাইতে আল্লাহ যেভাবে দিন লাগে এই লাখ লাখ শুকরিয়ে আমারও সংসারের অবস্থার সাথে যে ভালো তাও না, তারই মধ্যে আমি না খাই হলেও তাকে খাওয়াই, যেটুকু আমি পারি সেটুকুর মধ্যে তাকে আমি না খাই হলেও তাকে খাওয়াই। এই তো এইভাবে তাকে আমি দেখাশোনা হইতেছি। মাহতাব হোসেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা শেখপাড়া গ্রামের বাসিন্দা। নিজের জন্য খুব বেশি কিছু চাওয়ার নেই মাহতাবের, শুধু দুমুঠো ডাল ভাত আর সম্মানের সঙ্গে মাথা গোজার একটি ঠাঁই পেলেই খুশি তিনি।